শীতের সময় শীতের পিঠা খাবো না, তাই কি হয়? তো আমি যেটা করছি, চালের গুঁড়া দিয়ে অনেকে বানাতে পারেন না। আর এটা হচ্ছে একেক দেশে একেকটা বলে। কোনো দেশে বলে সাজের পিঠা, কোনো দেশে বলে চিতল পিঠা। আমাদের দেশে আসলে দুটোই বলে। তো এবার আমি চিতল পিঠা বানাইছি লোহার কড়াইয়ে। আর যেটা আছে আরেকটা যেটা আছে যে একটার মধ্যে ৫ টা বা ৬ টা ওইরকম। বাট ওটা আমার কাছে নাই। ওটা ছিল সিটিতে, বাট আমি নিয়ে আসতে পারি নাই। তো আমি কিভাবে বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি ২ কাপ শুকনা চালের গুঁড়া নিছি। এটার সাথে কিন্তু আমি আর কিছু মিক্সড করি নাই এখন পর্যন্ত। আর এইখানে যেটা করছি গরুর মাংস। আসলে এগুলি গরুর মাংস অথবা ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা যেটা হয় যে সরিষা ভর্তা, তারপরে হচ্ছে আপনার চাপিলা যে ভর্তাটা ওইগুলি দিয়ে বেশি মজা। আর যদি গরুর মাংসটা ভুনা হয় তাহলে তো কথাই নেই। অনেকেই কিন্তু কমপ্লেইন করছেন যে চালের গুঁড়া দিয়া হয় না। তো এটাকে যেটা আমি করি, এইখানে কিন্তু ২ কাপ চালের গুঁড়ার মধ্যে আমি ৩ কাপ পানি দিছি। এটা আসলে ডিপেন্ড করে চালের গুঁড়ার উপরে। কারণ কখনো, কখনো আছে যে অনেক শুকনা থাকে। তো ওইটার উপরে আসলে ডিপেন্ড করে। বাট আমি যেটা করছি ২ কাপের মধ্যে ৩ কাপ পানি দিছি। আর অফ ক্যামেরায় যেটা করে নিছি সেটা হচ্ছে আমি পিঞ্চ একেবারেই কম একটু বেকিং পাউডার দিছি। আর লবণ তো মাস্ট দিতে হবে। এইগুলি দিয়ে আমি কিন্তু ভিজাই রাখছিলাম প্রায় এই গুঁড়াটাকেই কিন্তু পানি দিয়ে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। বাট এর থেকে বেশি যদি ভিজাই রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। আর আমি যেহেতু লোহার কড়াইয়ে করব, এইজন্য যেটা করতে হয় একটুখানি তেল ব্রাশ করতে হয়। তেল ব্রাশ করলে কিন্তু আপনার এটা খুব সুন্দর করে উঠে যায়। অনেকেরই দেখা যায় যে এটা কিন্তু হয় না। মানে ঠিকভাবে হয় না। আর আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমার চুলা কিন্তু রেগুলার চুলা না যে বসানো যায়। যার জন্য এই যে লোহার যে কড়াইটা এটা কিন্তু আমার সাইড করে দিতে হইছে। আমি পিঠাগুলোকে একটু উল্টে-পাল্টে দেখাচ্ছি। দেখেন এই যে ফোর উঠে যেটা আরকি, মানে এই যে ফোঁটা, ফোঁটা যেটা, এইটা কিন্তু চিতল পিঠার মেইন ইয়া যে এটা আসলেই হইছে। আর এই যে দেখেন এইটা একটুখানি পোড়া লেগে গেছে। আর বাকিগুলি কিন্তু ঠিক আছে। এই যে দেখেন একটুখানি ক্রিস্পি না হইলে আসলে আমার কাছে ভালো লাগে না। তো এটার মধ্যে আমি যেটা করছি বেকিং পাউডার দিছি আর একটু লবণ দিছি। আর এরপরে মনে করেন যে প্রায় তার আগে আর কি এগুলি মিক্সড করার আগে প্রায় ২০ থেকে ২৫ মিনিট আমি ভিজাই রাখছি। তবে আমি যেটা বলবো যদি সম্ভব হয় এর থেকে বেশি সময় যদি ভিজাই রাখেন তাহলে বেস্ট। আমি যখন ঢাকা থেকে বা বরিশাল থেকে গ্রামের বাড়িতে যাইতাম, মা সবসময় জিজ্ঞেস করত আমি কোন পিঠাটা খাবো। কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ সময় সব ধরনের পিঠা হতো। আমি কিন্তু এই চিতল পিঠার কথাটা বেশি বলতাম, কারণ এটা হচ্ছে মিষ্টি না। আর আমার কাছে মিষ্টি জিনিসটা খুব বেশি ভালো লাগে না। আর আমি যেটা পছন্দ করি ভাজা পোড়া একটু বেশি পছন্দ করি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।